আজ 14 এপ্রিল 2026 গতকাল ডিলিট ভোটারদের নিয়ে একটা সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানিতে কি কি আলোচনা হলো বা কি কি পদক্ষেপ হলো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবাই মন দিয়ে শুনবেন এবং সকলকে দেখার জন্য শেয়ার করে দেবেন। প্রথমত হচ্ছে এই ট্রাইব্যুনাল কোর্টটা আগেও বলেছিলাম যে কলকাতায় জোকায় গঠিত হবে বা হয়ে গেছে, বর্তমানে কাজ চলছে। সেখানে ট্রাইব্যুনাল যারা অনলাইন অ্যাপিল করেছেন তারা কিভাবে যাবে বা ওখানে গিয়ে সবাইকে হুড়োহুড়ি করবে? আদেও না, নির্বাচন কমিশন থেকে জানিয়ে দিয়েছে যে প্রথমে পর্যবেক্ষণ হবে, মানে অফিসাররা নিজেরাই পর্যবেক্ষণ করে যাদের মনে হবে যে হ্যাঁ সঠিক ডকুমেন্ট আছে, যাদের পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, তাদের ক্ষেত্রে পর্যবেক্ষণ করে যদি সঠিক নাগরিক বলে মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি লিস্টে নাম তুলে দেওয়া হতে পারে বলে আশ্বাস দিয়েছে। কি হবে জানি না, কেননা এসআইআর শুরু থেকেই নির্বাচন কমিশনে বিভিন্ন নাটকের পর নাটক করেই যাচ্ছে। সেই যদি হয় তাহলে আমার বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার পরেও কেন আমার নাম ডিলিট হলো, আমার পাসপোর্ট জমা দেওয়ার পরেও কেন আমার নাম ডিলিট হলো? নির্বাচন কমিশন প্রথমেই বলেছিল 2002 সালে যাদের নাম থাকবে তাদের কোনো কিছুই হবে না। সেরকমও দেখা গেছে যাদের 2002 সালে নাম আছে তাদেরও পরবর্তীকালে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর কে দেবে? 4 ভাই বোন, তাকে বলছে যে 6 ভাই বোন বলে নোটিশ দিয়ে তার ডিলিট, বিনা কারণে ডিলিট করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের হয়রানির শিকার প্রথম থেকেই। সেই জন্য সকলে এখনও পর্যন্ত যারা অনলাইন করেছেন তারা শুধুমাত্র একটু ওয়েট করবেন। SMS বা BLOর মাধ্যমে জানানো হবে। যদি প্রথম পর্যবেক্ষণে আপনার নাম সঠিকভাবে চলে আসে তাহলে ভালো, যদি না হয় আপনাকে ডকুমেন্টের যদি কোনো রকম গলতি থাকে তাহলে আপনাকে ডেকে পাঠানো হবে জোকা কলকাতায়। সমস্ত কাগজপত্র এবং একটা ফাইলবন্দি করে সমস্ত রেডি রাখুন, প্রস্তুত থাকুন। দ্বিতীয়ত হচ্ছে যে ভোট তারা কি আদেও দিতে পারবে? আমার মনে হয় না তারা এবারের ভোট তারা দিতে পারবে, কেননা ভোটার লিস্ট কিন্তু ওয়েবসাইট থেকে বর্তমানে ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেই জন্য তাদের নাম অন্তর্ভুক্তকরণটা আমার মনে হয় না করতে পারবে। এই বিষয়টা ক্লিয়ার। এর পরে হচ্ছে যে ভোটের যে লিস্ট প্রকাশ যে হবে, সেই ভোটার লিস্টে এবার ভোট হবে, সেই ভোটার লিস্টটা যাদের নাম ক্লিয়ার আছে তারা অবশ্যই আপনারা দেখে নেবেন, কেননা তার থেকে সরাসরি ডিলিট হয়ে গেছে কিনা সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন। যাদের অনলাইন এখনও পর্যন্ত করতে পারেননি তারা অতি দ্রুত অবশ্যই অনলাইন করবেন, অফলাইনের ভরসায় থাকবেন না। বারবার কারো বলছি অফলাইন করার দরকার নেই। যদি একান্তই কোনোভাবে অফলাইন করতেই হয় তাহলে যদি না পারেন অনলাইন করতে তারাই শুধুমাত্র অফলাইন করবেন, কেননা অফলাইনের ভরসা নেই, এন্ট্রি করবে কিনা কোনো ভরসা নেই। কি হবে তাদের ট্র্যাকিং আইডি পর্যন্ত থাকছে না, তারা কিভাবে ট্র্যাক করবে, পরে জানতে পারবে কিভাবে, এই বিষয় নিয়ে জানি না। এই বিষয়ে এই পর্যন্তই গেল। এর পরেও যদি কোনো কিছু আপনাদের জানার দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।